তো প্রথমে যে কোনো একটি ব্রাউজারে সিলেক্ট করে নেবেন, তারপরে গুগল সার্চ বারে লিখবেন অটোডেস্ক স্টুডেন্ট। তারপর এখানে যে ফ্রি স্টুডেন্ট সফটওয়্যার এই লেখাটিতে ক্লিক করবেন। অটোডেস্ক স্টুডেন্ট লেখার পর ফ্রি স্টুডেন্ট সফটওয়্যার, তো ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ। তারপর স্টুডেন্ট সিলেক্ট করবেন এবং এখানে আপনি করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে ওই পেজটি ওপেন হবে এবং এখানে ফার্স্ট নেম সিলেক্ট করবেন এবং লাস্ট নেম লিখে দিবেন এবং যেই ইমেল আইডিটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেল আইডিটি ইনসার্ট করবেন। তারপর এখানে আপনার ওই ইমেল অ্যাড্রেসটি আবার লিখবেন, তো এখানে কপি করে নিচের ঘরে পেস্ট করে দিবেন। তারপর হয়ে গেলে একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে আই এগ্রি টু দ্য অটোডেস্ক টার্মস অফ ইউজ এখানে সিলেক্ট করে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাকাউন্টে এখন একটি ইমেল যাবে, তো সেই ইমেল অ্যাড্রেস ইমেল থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। তো ওই জন্য ইনবক্স ওপেন করবেন, তো এই যে একটি ইমেল আসছে অটোডেস্ক থেকে, তো ইমেলটি ওপেন করবেন এবং তারপর ভেরিফাই লেখাটিতে ক্লিক করবেন। ভেরিফাই ইমেল এই লেখাটিতে ক্লিক করবেন। তারপর আপনি যেই ইমেল অ্যাড্রেসটি একটু আগে দিয়েছিলেন সেই ইমেল আইডি আবার লিখবেন এবং তার নেক্সটে ক্লিক করে দেবেন এবং ওই একটু আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার এন্টার করবেন। তারপরে সাইন ইনে ক্লিক করে দেবেন। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। তারপরে আপনি এখানে আপনার নাম্বারটি ইনসার্ট করবেন। যে কোনো একটি নাম্বার ইনসার্ট করার পর নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর আপনার ওই নাম্বার এখন একটি কোড যাবে, সেই কোডটি এখানে ইনসার্ট করতে হবে। তো এই যে কোড এসে পড়ছে 168508। তারপর এন্টার কোডে ক্লিক করবেন। তো তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট এখানে টিক চিহ্ন দিয়ে তারপরে ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে এখন কন্টিনিউ ক্লিক করবেন আপনার পিসিতে। এতক্ষণ ফোন দিয়ে আমি ইমেল ভেরিফাই করেছিলাম অ্যাকাউন্ট, তো এখন আপনি এখানে আপনার ইনস্টিটিউটের নাম দিবেন। তারপরে এখানে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এই লেখাটিতে ক্লিক করবেন। তারপর আপনি যে এই প্রতিষ্ঠানে যে সময় ভর্তি হয়েছিলেন সেই সময়ের ডেট দিয়ে দিবেন, যে কোনো একটা দিয়ে দিলেই হয়েছে এখানে। তো আমি এখানে 20 দেব।
তারপরে কবে শেষ হবে সেই ডেট এখানে এন্টার করতে হবে। কোর্স তো এখানে আমি 24 দেবো। তো দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে সমস্যা হলো যে আমি যেই কলেজের নামটি এন্টার করেছি সেই কলেজটি অটোডেস্কের রেকর্ডে নেই। তো এই কলেজটি অটোডেস্কের রেকর্ডে লিস্ট করে দেবেন। এখানে অ্যাড ইট টু আওয়ার রেকর্ডস এই লেখাটাতে ক্লিক করবেন। তারপরে ইনস্টিটিউট টাইপ ক্লিক করে দেবেন। তারপরে সিটি সিলেক্ট করবেন। তো আমি ঢাকা সিলেক্ট করে দেব। স্টেটও ঢাকা লিখে দেবেন, ঢাকা। তারপরে অ্যাডে ক্লিক করবেন। তো সব হয়ে গেলে এখন আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন সফটওয়্যার ইনস্টল করব। তো এখানে বাম সাইডে দেখেন যে 3টা অপশন আছে। ভার্সন সিলেক্ট করবেন এবং যেই অ্যাপটি ইনস্টল করতে চান সেখানে সিলেক্ট করবেন। তো আমি অটোডেস্ক 21 সিলেক্ট করব। তারপরে অপারেটিং সিস্টেমে সিলেক্ট করে এখানে উইন্ডোজ 64 বিট সিলেক্ট করবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া হয়ে গেলে এখানে যেই সিরিয়াল নাম্বারটি থাকবে সেই সিরিয়াল নাম্বারটি আপনার একটি ছবি তুলে রাখতে হবে, কারণ সফটওয়্যার যখন ইনস্টল করবেন তখন এই সিরিয়াল নাম্বারটির প্রয়োজন হবে। তো এখানে নিচে যে ইনস্টল লেখা ডান সাইডে চিহ্ন আছে এই চিহ্নটিতে ক্লিক করবেন। 4টি অপশন আসবে। তো এখানে অনেকগুলো অপশন আছে। তো এর মধ্যে ব্রাউজার ডাউনলোড এর সুবিধা হলো যে আপনি যদি এখানে ব্রাউজার ডাউনলোড দিয়ে সফটওয়্যার ডাউনলোড করেন তো এরকম একটি সফটওয়্যার ক্রিয়েট হয়ে থাকে। পরবর্তীতে এরকম অ্যাকাউন্ট খুলে সফটওয়্যার ইনস্টল করতে হবে না। এই ইনস্টল নাও অটোডেস্কটা ক্লিক করলে আপনি সফটওয়্যারটি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই জন্য ব্রাউজার ডাউনলোডে ক্লিক করব। তারপরে যে পারমিশন চাচ্ছে ডাউনলোড হওয়ার জন্য, তো ওখানে AutoCAD 21 1.6 GB। তো তারপরে সেভ ফাইলে সিলেক্ট করে দেবেন। দেওয়া হয়ে গেলে এটি অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হবে।